আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাইলাতুল কদর ভুলিয়ে দেওয়া হয়েছে। মিশকাত 2095 নম্বর হাদিস, সহিহ বুখারী 2023 নম্বর হাদিস। উবায়দা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীর হুজরা থেকে বের হয়ে এসলেন লাইলাতুল কদর কোন রাতে কবে হবে সেটা বলে দেওয়ার জন্য। ইতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন যে মুসলিমদের দুইজন অমুক অমুক ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয়েছে। তখন আল্লাহ রাসূল লাইলাতুল কদর কবে হবে সেটা জানিয়ে দেওয়ার জন্য বের হলেন, এবং এই দুইজনের ঝগড়া দেখার পরে তিনি তা ভুলে গেছেন, তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তিনি এসে বললেন, আমি আসলাম তোমাদের কাছে লাইলাতুল কদরের রাত কবে হবে সেটা বলে দেওয়ার জন্য। অমুক অমুক মুসলিম ঝগড়া করার কারণে এটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, এবং এতে তোমাদের কল্যাণকর আছে। অতএব তোমরা রামাদান মাসের শেষ দশকে লাইলাতুল কদর খোঁজো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাইলাতুল কদর কোন রাতে হবে এটা জানিয়ে দেওয়া হয়েছিল স্বপ্নের মাধ্যমে, এবং তিনি মদিনা নববীতে মসজিদ থেকে বের হয়ে আসে তাকে বলবি, এই সময় দুইজন মুসলিম পরস্পর ঝগড়ায় লিপ্ত হওয়ার কারণে এই কথাটা আল্লাহ উঠিয়ে নিয়েছেন। তিনি তা বলতে পারলেন না এবং বললেন রামাদান মাসের শেষ দশকে বেজর রাতগুলো যেন লাইলাতুল কদর অনুসন্ধান করি। সম্মানিত উপস্থিতি, আমার আপনার সময় খুব কম, কবে আমাকে আপনাকে যেতে হবে তার কোনো গ্যারান্টি নেই। তবে এই যে লাইলাতুল কদর রাত এখন শুরু, আমরা চেষ্টা করব রাসূলের পদ্ধতিতে রাত জাগার জন্য। আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকেই লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য তৌফিক দান করে দাও, আমিন।